নমস্কার সুপ্রিয় সুধী। আজকে আমরা শিখব প্রথম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকটি। উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। আপনারা হয়তো শ্লোকটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চলুন শুরু করছি। প্রথমে অক্ষর বিশ্লেষণ। তত্রা পশ্যত স্থিতান পার্থঃ। তত্রা ২, পশ্যত ৪, স্থিতান ৬, পার্থঃ ৮। পরের অংশে যাচ্ছি। পিত্রে নাথ পিতা মহান। পিত্রে নাথ পিতা মহান ৮। আচার্যান মাতুলান ভ্রাত্রান ৮। পুত্রান পৌত্রান। পুত্রান পৌ দীর্ঘস্বর। পুত্রান পৌত্রান সখিংস্তথা। সখিংস্তথা এক্ষেত্রে অনুস্বারের উচ্চারণ ম করতে হবে, অর্থাৎ অনুস্বার যখন মাঝখানে থাকবে, অনুস্বারের পর যদি বর্গীয় বর্ণ ছাড়া অন্যান্য বর্ণগুলো থাকে তবে সেক্ষেত্রে অনুস্বারের উচ্চারণ আমরা ম করব। চলুন উক্ত শ্লোকটি সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি। তত্রা পশ্যত স্থিতান পার্থঃ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাত্রান পুত্রান পৌত্রান সখিংস্তথা। সুপ্রিয় সুধী, উক্ত শ্লোকটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি পরের শ্লোকগুলি দেখতে চান অবশ্যই উক্ত চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। নমস্কার।